আপনি বা আমি আমার জন্মদাতা বাবাকেও বাবা বলি বা আব্বা বলি, নাকি বলেন আপনারা? না অন্য কোনো কিছু বলেন নাকি জানি না, কি বাবা বলেন বা আব্বা বলেন, তাই তো? অপর পক্ষে আপনি যে মাত্র বিবাহ করলেন, বিবাহ করবার পরে আপনার স্ত্রীর বাবাকে কি বলেন? কি বলেন? ওই একই শব্দ তো, তাই তো? বাবা বলেন, আব্বা বলেন, বাবাজি বলেন, আব্বাজি বলেন, যা বলেন একই শব্দ বলেন তো। এখন বলেন তো আমাকে, আপনি যখন আপনার শ্বশুরকে, আপনার স্ত্রীর বাবাকে আব্বা বললেন, এইটা কোন অর্থে? আবিধানিক অর্থে না পারিভাষিক অর্থে? আজকের এই নূরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মুবারক জলসার মুহতারাম সভাপতি, সহ সভাপতি, বিশেষত আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি উস্তাজুল উলামা আলহাজ হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি শাফাহুল্লাহু শিফাআন কামিলা, দোয়ার জন্য বলুন আমিন। হাজারাত উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার, সামিঈন ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিয়ায় শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই দীর্ঘ সময় ধরে আজকের এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বসবার, কথা শুনবার, কথা বলবার জন্য অসংখ্য মানুষদের মাঝ থেকে আপনাদের আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম আকা মাওলা তাজদার মদিনা দুলাল আমিনা রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাহিব কাব কাউসাইন সাহিব লাউলাক রাসূল আকরাম নূর মুজাসসাম সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় উপস্থিতি, দীর্ঘ সময় আলোচনা হয়েছে, হাজারাত উলামায়ে কেরাম তারা কষ্ট করে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। আমি অধম সামান্য কিছু সময়ের জন্য আপনাদের মাঝে বসেছি। এরপরেই হযরত মনজুর আলী সাহেব তিনি আসবেন ইনশাআল্লাহ। তিনি এসে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশের মাধ্যমে আপনাদের দোয়া পরিচালনা করবেন। তা আমি খুব বেশি সময় নিচ্ছি না। ইতিপূর্বে আমার স্নেহের মাওলানা আবুল ফজল সাহেব আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। তার আগে আমাদের শিহাব ভাই তিনিও আলোচনা করেছেন। সবকিছু মিলিয়ে আলোচনার খোরাক যদি নেওয়ার মতো হয়, যথেষ্ট হয়ে গেছে যদি আমরা নিতে পারি। কি বলেন? আলোচনা নেওয়ার জন্য খুব বেশি লম্বা আলোচনার প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু গবেষণা, একটু চিন্তা ভাবনা করলেই নিজেদের জীবনকে সৎপথে পরিচালিত করতে গিয়ে, নবীজির রঙে রঙিন করতে গিয়ে 2-4-10টি কথাকে যদি আমরা সামনে নিতে পারি, তাহলেই আমাদের জীবনটা কি হবে? সর্বাঙ্গীন সফল হতে বাধ্য। সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা শুনতে বেশ ভালোবাসি, মানতে গেলে আর আমাদের খবর নাই। কি বলেন আপনারা? শুনতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু মানার প্রশ্ন আসলেই কি কথা বলেন? মানার প্রশ্ন আসলে কি হয়? কি আমাদের তখন সংখ্যা বাড়ে না কমে? কথা বলতে হবে। আপনারা আমার কথা বোঝেন? সবাই কথা বোঝেন? কারা কারা বোঝেন একটু হাত উঁচু করেন তো, যে আমার বাংলা ভাষা বুঝতে পারছেন। নারায়ে তাকবীর।
আওয়াজ হবে আরো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেহেতু কথা বুঝতে পারছেন, তাহলে কথার কিছু সারা শব্দ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো কি বলছিলাম, আমরা জাতি এমন শুনতে বড্ড ভালোবাসি, কিন্তু আমল করতে গেলে, মানতে গেলে আমরা তখন পিছপা। আমরা তখন কি পিছপা। আমাদের হবার দরকার ছিল কিরকম, যা শুনবো সেটাই কি করব, কথা বলুন, আমল করব। যা শুনবো সেটা কি করব, আমল করব। আবার এখানে ভুল একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে শুনবো কম, আমল করব বেশি। এটা চরম একটা ভুল কথা। যখন আমরা বলি যে আমরা বেশি শুনি, আমল কম করি, তখন আমাদের উল্টা কথা বলা হয়, তাহলে কম শুনবো, বেশি আমল করব। যদি নাই শুনি, নাই জানি, তার আমল করবার উপায় আছে কি? আমল করবার উপায় আছে? এজন্য শুনতে হবে, জানতে হবে, তারপর না আমল করতে হবে, নাকি বলেন? যদি নাই শুনলাম, নাই জানলাম, আমল করব কি? আমল তো করতে পারবো না। এ কারণে শুনতে হবে, জানতে হবে, শুনতে হবে, জানতে হবে, তারপর সেটাকে কি করতে হবে, আমলে পরিণত করতে হবে। কিন্তু আমাদের স্বভাবটা সম্পূর্ণ আলাদা। শুনতে চাই, জানতে চাই, আমলের ক্ষেত্রে দূরে থাকতে চাই, নাকি বলেন? আমলের ক্ষেত্রে কি করতে চাই, দূরে থাকতে চাই। তো যা হোক, আমাদের স্বভাব পরিবর্তন করতে হবে। আসুন, আমাদের মাহফিলের নাম কি? কথা বলতে হবে। মাহফিলের নাম কি? ঈদে, বলুন বলুন, ঈদে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির মিলাদের খুশি। বাংলা কি? নবীজির। আপনারা কথা বলতে পারেন না নাকি? না ক্ষুধা লেগেছে আপনাদের? ক্ষুধা, কথা বলতে পারেন? পেটে খাবার আছে তো? কথা বলবার মতো শক্তি আছে তো এখন? তাহলে কথা বলতে হবে, কারণ বিষয়গুলো বুঝতে হবে। শুধু বকেই গেলাম, আপনারা শুনেই গেলেন, ফায়দা কতটুকু হবে? তাহলে ঈদে মিলাদুন নবীর বাংলা অর্থ কি বলুন? নবীজির জন্মের খুশি। বলুন, নবীজির জন্মের খুশি। আজকের মাহফিলের নামের বাংলা অর্থ হচ্ছে নবীজির জন্মের খুশি। নবীজির জন্মে খুশি আমরা সকলেই তো আলহামদুলিল্লাহ, আমরা সকলেই নবীজির জন্মে খুশি আছি তো? কারা কারা খুশি আছি? দু হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা নবীজির জন্মে কি আছি? অবশ্যই খুশি আছি। আর নবীজির জন্মের খুশি মুমিন মুসলিম ছাড়া অন্য কেউ হতে পারে? অন্য কেউ হতে পারে? উল্টা দিকতে যদি বলি, নবীজির জন্মে যারাই খুশি হয় তারাই মুমিন, নবীজির জন্মে যারা বেজার হয় তারা অন্য কোনো কিছু। কাফের মুশরিক বলতে পারবেন না, বলতে যাবেন না। আমাদের মধ্যে কিছু দোষ আছে, মতের অমিল হইলেই কাফের বলে ফেলি, মতের অমিল হইলেই অন্য কিছু বলে ফেলি। না, এই ভাষাগুলো ব্যবহার করা যাবে না। তো আসুন, তাহলে নবীজির জন্মে খুশি। নবীজির কিসে খুশি? জন্মে খুশি। আমরা পুরা মুসলিম মিল্লাত নবীজির জন্মে কি খুশি। শুধুমাত্র নবীজির জন্মে অখুশি, বেজার হয়েছিল কে? কে হয়েছিল? ইবলিস। এটা আমরা সবাই জানি মোটামুটি। ইবলিস সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল যেই নবীজি দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। তো নবীজি দুনিয়ায় তাশরীফ এনেছেন, সেইটাকেই মিলাদুন নবী বলা হয়। সেটাকে কি বলা হয়? কি বলা হয় বলুন? মিলাদুন নবী বলা হয়। তাহলে এই মিলাদুন নবীতে আমরা সকলে কি আছি? কথা বলুন, সকলে কি আছি? খুশি আছি। তবে খুশির মাঝে মাঝে কিছু বেজারের খবর চলে আসে আমাদের কাছে, আসে না? কিছু বেজারের খবর চলে আসে। যেমন যারা ফেসবুক দেখেন বা নেট দেখেন, আমি অধমের বেশ কিছু জবাবি ভিডিও মাঝে মধ্যে আমাকে জবাব দিতে হয় বা জবাব দিয়ে থাকি। এই কয়েকদিন আগেও, গতবারও দিয়েছি, এবারও এসেছে, জবাব দিচ্ছি, দিতে হবে। একটু বলুন,
আমাদেরকে এখন প্রশ্ন করা হচ্ছে, আপনারা যে ঈদে মিলাদুন নবী এটাকে খুশি মানাচ্ছেন, ঈদ বলছেন, এই ঈদের নামাজ কত রাকাত আদায় করছেন? প্রশ্ন বোঝেন নাই? ঈদুল ফিতরের নামাজ আছে কি নাই? এই সকলকে বলতে হবে, ঈদুল ফিতরের নামাজ আছে তো? করাকাত করাকাত করাকাত। ঈদুল আদহায় নামাজ আছে তো? ঈদুল আদহায় করাকাত। মিলাদুন নবী এইটাও ঈদ, এইটাতে করাকাত। প্রশ্ন বোঝেন নাই? মুরব্বীরা, যুবকরা, প্রশ্ন বোঝেন নাই এখনো? এটা প্রশ্ন করা হচ্ছে। যখন আমরা চুপ থাকছি বা বলা হচ্ছে না মিলাদুন নবীর ঈদে তো কোনো কি নাই, কে নাই, নামাজ নাই, তাহলে এটা ঈদই নয়। তাদের যৌক্তিক একটা কথা যুক্তি দিচ্ছে তারা, কি বলছে? যেহেতু ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আদহায় কি আছে? নামাজ আছে, আর তোমাদের দাবিকৃত মিলাদুন নবীর ঈদে কি নাই? নামাজ নাই, বিধায় এইটা ঈদ নয়, এটা ভুয়া, অন্য কিছু। কি তাদের যুক্তি কি মোটামুটি আপনাদেরকে নির্বাক করে দিচ্ছে কিনা? কথা বলুন, নির্বাক করে দিচ্ছে কিনা? যুক্তি নির্বাক করে দিচ্ছে তো? তাহলে কি আদতে আমাদের মিলাদুন নবীর ঈদটা কি ভুয়া? তাহলে কয় রাকাত নামাজ আছে বলুন? কয় রাকাত আদায় হয় বলুন? আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা সবকিছু ঠিকঠাক রাখলে আগামীকালকে র্যালি হবে, তালামিজের আন্ডারে র্যালি হবে না আগামীকালকে? তাহলে এই র্যালিতে গিয়ে কয় রাকাত নামাজ হবে? মিলাদুন নবীর ঈদ উপলক্ষে কয় রাকাত নামাজ হবে? কথাই যে বলেন না আপনারা। মানে এতক্ষণের ওয়াজ শুনেছেন, শুধু শুনে গেছেন, এখন আমার সঙ্গে জবাব দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? সবাই পারবেন না? বলছি বলতে আমার সাথে কথা বলতে হবে। আমি তো আপনাদেরকে আটকানোর জন্য বসি নাই, আমি বসেছি আপনাদের আরো বেশি মজবুত করবার জন্য। কিসের জন্য? আরো বেশি মজবুত করবার জন্য বসেছি। কথাগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের বিপক্ষে বলা হচ্ছে কি? কারা বলছেন? নাম বলবার প্রয়োজন নেই, নাম বলে নিজেদের মধ্যে ফাটল ধরাবার দরকার নেই। কারণ আমরা মনে করি যখন কেউ যদি আমাদের সাথে হিংসা করে, আমরা যদি তাদের কল্যাণকামী হয়ে তাদের হিংসাটাকে দূর করে দিতে পারি, হতে পারে আমাদের এই কল্যাণ কামনার কারণে তারাই এক সময় আমাদের সহসার্থী হয়ে যেতে পারে। কিন্তু যদি হিংসাত্মক মনোভাব নিয়ে কথা বলে, ওয়াহাবি অমুক তমুক বলে টলে তাদেরকে যদি আগে যোজন যোজন দূরে রেখে দেয়, তাহলে তাদের কাছে হাজারো দলিল দিলেও তারা কিন্তু লজ্জায়, তারা ক্ষোভে, তারা হিংসায় আমাদের কাছে আর ভিড়বে না। বিধায় আমাদের মানহাজ চেঞ্জ করতে হবে, আমাদের মানহাজ পরিবর্তন করতে হবে, মানে সিস্টেম আমাদের বদলাতে হবে। আমরা শুধু পারি চিৎকার চেঁচামেচি করতে, আমরা শুধু পারি কাউকে ঠুস করে একটা গালি দিয়ে দিতে, মনে করি আমরা বড় কিছু হয়ে গেছি। কিন্তু না, নববী আদর্শ এইটার নাম নয়। নববী আদর্শ হচ্ছে শত্রুকেও ব্যবহারের মাধ্যমে আপন করে নিয়ে তার শত্রুতা রক্ষা করে দেওয়া। এইটা নববী আদর্শ, এটা সাহাবায়ে কেরামের আদর্শ, এটা তাবেঈনে ইজমের আদর্শ, এইটা আমাদের মুজতাহিদিনে কেরামের আদর্শ, এইটা আমাদের সালাফে সালেহিনের আদর্শ। কথা কি বুঝতে পারছেন আপনারা? প্রিয় হাজিরিন, তাহলে তাদের প্রশ্ন কি? প্রশ্ন বলুন। কেন বলছি? যেহেতু এখন আমাদের এই আমলটাকেই তারা প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমাদের এই আমলটাকে কি করে ফেলেছে? চরম প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আজকে এতদিন যাবৎ মিলাদুন নবীকে ঈদ বলে চলে আসছে, সেই স্বাধীন বাংলার শুরু থেকে, বাংলার হিসাবে যদি ধরি তাহলে বাংলাদেশ স্বাধীন বাংলা থেকে এ পর্যন্ত প্রত্যেক সময় চলে আসছে। কিন্তু এরকম ঠুনকো যুক্তি অথবা সাধারণ জনগণকে নির্বাক করবার যুক্তি অন্তত পক্ষে আলেমদের পক্ষ থেকে হয় নাই। কিন্তু এখন আপনারা নেটে চলে যান, নেটে দেখেন, আসবার আগেও দেখে এসেছি, বহু জনের প্রশ্ন হলো এইটা যে এইটা যদি সকল ঈদের সেরা ঈদ হয়ে থাকে, সকল ঈদের যদি এইটা কি সবচেয়ে বড় ঈদ হয়ে থাকে, তাহলে এই ঈদে কেন নামাজ নাই? কি প্রশ্ন বুঝতে পারলেন? কেন নামাজ নাই? যেহেতু নামাজ নাই বিধায় এইটা ঈদ নয়। এটা কি নয়? ঈদ নয়।
কি এই প্রশ্নের উত্তর জানবার দরকার আছে? জানবার দরকার আছে? কার কার দরকার আছে একটু হাত উঁচু করে দেখাতে পারেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, যদি শুধু মিলাদুন নবী নিয়ে বর্তমান যতগুলো প্রশ্ন উত্থাপিত হয় সেগুলোর উপরই যদি আমি জবাব দিতে থাকি তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে অন্তত 5 থেকে 7 ঘন্টা লেগে যাবে। ধৈর্য আছে আপনাদের? ধৈর্য আছে? ধৈর্য থাকলেও লাভ নাই, সর্বোচ্চ 1 ঘন্টা। তো আসুন আমি দু একটা প্রশ্নে আপনাদের জবাব দিয়ে ইনশাআল্লাহ মঞ্জুরুল সাহেব আসলে আমি ইনশাআল্লাহ ছেড়ে দিয়ে চলে যাব। শুধুমাত্র দেখুন, লক্ষ্য করুন, বুঝাবার চেষ্টা করছি, বুঝবার চেষ্টা করছি নিজে। কখনোই আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করি না, আমরা জ্ঞানের ছাত্র। আমরা কি জ্ঞান আমরা শিখতে চাই, জ্ঞান আমরা অর্জন করতে চাই, এইটাই আমাদের কাজ। মনে রাখবেন, শিক্ষকের চেয়ে শিক্ষার্থী হয়ে যদি মরণ পর্যন্ত যেতে পারি এইটার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিক্ষক তো শিক্ষক, শিক্ষাগুরু তো শিক্ষাগুরু, কিন্তু ছাত্র হয়ে যদি মরতে পারি এর চেয়ে বড় মর্যাদা আর দুনিয়াতে কিছু নাই। প্রিয় হাজিরিন, আসুন তাহলে তাদের প্রশ্ন কি মনে আছে? তো কি প্রশ্ন বলুন বলুন, কি প্রশ্ন? যেহেতু ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদুল আযহাতেও কি আছে? নামাজ আছে। আমাদের ঈদের নামাজ, এই মিলাদুন নবী নামক ঈদের নামাজ কোথায়? এটা হলো বর্তমান সময়ের সবচেয়ে চমকপ্রদ এবং চটকদার একটা প্রশ্ন, যে প্রশ্নে আমরা নীরব, আমাদের জবাব খুব কম। এই প্রশ্ন বোধহয় বছর 2 আগে যখন এসেছিল আমাকে পাঠানো হয়েছিল একজন বড় মাপের শায়েখের কাছ থেকে, নাম নিচ্ছে না, বাংলার এক বড় মাপের শায়েখের কাছ থেকে, বড় মাদ্রাসার শাইখুল হাদিসের পক্ষ থেকে উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী জায়েজ কিনা। উনি জবাবে এভাবে বলেছিলেন, ঈদে মিলাদুন নবী জায়েজ নাকি না জায়েজ এইটা বলবার আগে আমাকে বলেন এই ঈদের নামাজ কয় রাকাত। কারণ ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আযহায় কি আছে, কিন্তু এই ঈদে কি আছে? না হুজুর কোন ঈদ নামাজ নাই। তাহলে যে ঈদের নামাজ নাই ওই ঈদটা কি নয়? ঈদ না। কত সুন্দর একটা যুক্তি দিয়ে জনগণকে কি করে ফেললো, কভার করে। জনগণ শেষ, আর কোনো জবাব নেই। তো আসুন সহজে সেই সময় যেটা বলেছিলাম আজকেও সেটা বলছি, কারণ জবাব এইটাই, জবাব এইটাই। সেটা আগে বুঝতে হবে, আগে ভালোভাবে বুঝতে হবে আপনাকে আমাকে। বাংলা ভাষা বলি, ইংরেজি ভাষা বলি, আরবি ভাষা বলি, বা বিশ্বের যে কোনো ভাষার কথাই বলি না কেন, প্রত্যেকটি ভাষাতেই আবিধানিক এবং পারিভাষিক নামে 2টা শব্দ ব্যবহার করা হয়। কি টার্ম 2টা? একটা আবিধানিক আর একটা কি? বলুন, একটা আবিধানিক আর একটা কি? পারিভাষিক। কি আছে না? আরবিতে লুগাবি, শরঈ, লুগাবি, ইসতিলাহি যেটাই বলি, আবিধানিক আর পারিভাষিক। আবিধানিক অর্থ একরকম, পারিভাষিক অর্থ হয়ে যায় কি অন্যরকম। এটা তো আমরা সবাই বুঝি, সকল ভাষার যারা শিক্ষিত সকলে এটা বোঝেন যে আবিধানিক ভাবে একটা অর্থ হয়, পারিভাষিক ভাবে আরেকটা অর্থ হতে পারে। উদাহরণস্বরূপ সালাত, আমরা নামাজ আদায় করি না? বলুন, আমরা নামাজ আদায় করি তো? সালাত শব্দের আবিধানিক অর্থ কি? আমরা অনেকেই বলতে পারবো না, আমরা অনেকেই বলতে পারবো না। সালাত শব্দের আবিধানিক অর্থ যদি বলি নামাজ, বল। সালাত শব্দের আবিধানিক অর্থ যদি আমরা বলি ইস্তিগফার, বল। সালাত শব্দের আবিধানিক অর্থ যদি বলি দোয়া, তাও ভুল। সালাত শব্দের আবিধানিক অর্থ হলো মেরুদণ্ডকে হেলিয়ে দেওয়া। কি বললাম? সালাত শব্দের আবিধানিক অর্থ কি? ব্যাকবোনকে একটু বাঁকা করে দেওয়া, এটা হচ্ছে সালাত শব্দের আবিধানিক। আর পারিভাষিক অর্থ কি? নির্ধারিত কিছু নিয়ম কানুন সহ একটা ইবাদত, সেটাকে বলা হয় কি সালাত। কথা কি বুঝাতে পারছি আমি? তাহলে আবিধানিক অর্থ হচ্ছে মেরুদণ্ড হেলিয়ে দেওয়া, মেরুদণ্ডকে বাঁকা করা। যেমন হজ, হজ শব্দের আবিধানিক অর্থ কি? আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা।
কি হজ শব্দের আবিধানিক অর্থ কি? ইচ্ছা করা, সংকল্প করা। আর জিয়ারা, জিয়ারত এরকম অর্থে, বিশেষ করে আল কাসদু ওয়াল ইরাদা এই অর্থে বেশি ব্যবহৃত হয়। অথচ আমরা কি হজকে এইরকম আবিধানিক অর্থে ব্যবহার করি? কি ব্যবহার করি? পারিভাষিক অর্থে ব্যবহার করি। সেটা কি? নির্ধারিত সময়ে নির্ধারিত কিছু হুকুম আহকাম বিধিবিধান মেনে নির্ধারিত কিছু স্থানের জিয়ারত, সেইটার নাম কি? হজ। তাহলে আবিধানিক অর্থে একটা ব্যবহার হচ্ছে, পারিভাষিক অর্থে কি আরেকটা ব্যবহার হচ্ছে। আরো উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝুন, খুব ভালো করে বুঝতে হবে। কিন্তু আপনি বা আমি আমার জন্মদাতা বাবাকেও বাবা বলি বা আব্বা বলি, নাকি বলেন আপনারা? না অন্য কোনো কিছু বলেন নাকি জানি না। কি বাবা বলেন বা আব্বা বলেন, তাই তো? অপর পক্ষে আপনি যে মাত্র বিবাহ করলেন, বিবাহ করবার পরে আপনার স্ত্রীর বাবাকে কি বলেন? কি বলেন? ওই একই শব্দ তো, তাই তো? বাবা বলেন, আব্বা বলেন, বাবাজি বলেন, আব্বাজি বলেন, যা বলেন একই শব্দ বলেন তো। এখন বলেন তো আমাকে, আপনি যখন আপনার শ্বশুরকে, আপনার স্ত্রীর বাবাকে আব্বা বললেন, এইটা কোন অর্থে? আবিধানিক অর্থে না পারিভাষিক অর্থে? প্রশ্ন ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, এছাড়া ওই জবাবটা আমি ক্লিয়ার করতে পারবো না। ভালো করে বুঝবেন কিন্তু, ওয়াজ নয়, আমারটা আলোচনা। ওয়াজ আমার আগের মৌলানা করে গেছে, আজকে আমি কিছুক্ষণ আলোচনা করি। কি কষ্ট হবে আপনাদের? কিছুক্ষণ একটু আলোচনাটা শুনতে হবে এবং সকলেই যেন বুঝতে পারেন সেই উপযোগী করে আলোচনা করবার চেষ্টা করছি। তাহলে আমি আমার জন্মদাতা বাবাকে বাবা বলে ডাকছি, আব্বা বলে ডাকছি। আবার আমার বউয়ের বাবাকে আব্বা বা বাবা বলে ডাকছি। এখন যদি আমি যখন আমার বউয়ের বাবাকে আব্বা বললাম, তখন আপনি যদি আমাকে বলেন, জনাব আপনি আপনার বউয়ের বাবাকে আব্বা বললেন কেন? এটার দ্বারা তো আপনার শ্বশুর আপনার মায়ের স্বামী হয়ে গেল। কথা বোধহয় বুঝাতে পারি নাই। কথা বুঝতে পেরেছেন আপনারা? তা আপনি যখন আমাকে এই প্রশ্নটা করলেন, তখন আমার পক্ষ থেকে জবাব কি হবে? আমার পক্ষ থেকে জবাব হবে এইটা, আদতেই বিষয়টা এরকম নয়। প্রত্যেকটা শব্দের ব্যবহার ক্ষেত্র ভিন্ন আছে। আবিধানিক অর্থে আমি আমার শ্বশুরকে বাবা বলেছি, পারিভাষিক অর্থে যে বাবা, জন্মদাতা বাবা যেটা পারিভাষিক অর্থে বলা হয়, আব্বা যেটা পারিভাষিক অর্থে বলা হয়, সেই অর্থে আমি আমার শ্বশুরকে আব্বা বা বাবা বলি নি বা না। কথা বোঝাতে পারছি আমি? পারিভাষিক অর্থে আমি বলিনি, আমি বলেছি কোন অর্থে? কোন অর্থে বলেছি? আবিধানিক অর্থে বলেছি। তাহলে এখানে তো আমাকে আবিধানিক আর পারিভাষিক অর্থের জ্ঞানটা থাকতে হবে, নাকি? থাকতে হবে না? থাকতে হবে। এখন আসুন, ঈদ মানে কি? কথা বলুন তো, ঈদ মানে কি? আবার বলুন, ঈদ মানে কি? খুশি। কখন কখন খুশি হয় এটার কি নির্ধারিত কোনো সংজ্ঞা দেওয়া যাবে? কোন কোন কাজে খুশি হয় নির্ধারিত কোনো সংজ্ঞা দেওয়া যাবে না। আসুন, কোন কোন কাজ হলে খুশি হতে পারে একটা দৃষ্টান্ত, একটা মিসাল আমরা কোরআনে কারীম থেকে দেখি। হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতেরা তার কাছে এসে দাবি করে বসলো, ঈসা আলাইহিস সালাম আপনি আল্লাহ পাকের নবী, আপনার পূর্বে ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম, তিনিও আল্লাহ পাকের নবী। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, চেয়েছিলেন, তখন আল্লাহ তাআলা আসমান থেকে তৈরিকৃত খাবার তার উম্মতদের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মান্না সালোয়া, বুঝি তো আমরা? মান্না সালোয়া পাঠিয়ে দিয়েছিলেন। তো আপনিও তো আল্লাহ পাকের নবী, তো আপনি একটু আমাদের উম্মতদের জন্য আল্লাহ তাআলার দরবারে চান, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে দোয়াটা তিনি করেছিলেন, এই ভাষাটা কোরআনে কারীমে এসেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলেছেন?
হযরতে ঈসা আলাইহিস সালাম বলছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন। কি আছে তো হাফেজ সাহেব আছেন না? অর্থ কি? হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহ, আপনি আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি টুকরি পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। খাদ্যের খাজানসি আপনি নাজিল করে দেন। কোথা থেকে? আসমান থেকে আপনি পাঠান। এই দোয়া করবার সময়ে হযরত ঈসা কি বললেন? তাকুনু লানা ঈদা। আল্লাহ, যদি আপনি আসমান থেকে তৈরিকৃত খাবার আমাদের জন্য আপনি পাঠিয়ে দেন, তাহলে এইটা আমাদের জন্য হবে ঈদ। আপনারা কথা বুঝলেন না? তাকুনু লানা ঈদা, ওই আসমান থেকে যে খাদ্যটা আপনি পাঠাবেন এটা আমাদের জন্য কি হবে? জোরে বলুন, কি হবে? ঈদ হবে। আসমান থেকে খাদ্য আসলো, কেন তিনি সেটাকে ঈদ বললেন? কোনো কষ্ট করতে হলো না, বিনা কষ্টে আসমান থেকে খাদ্য পেয়ে গেলাম। এইটা আমার আপনার জন্য খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ? খুশির সংবাদ না দুঃখের সংবাদ? খুশির সংবাদ। তাহলে আসমান থেকে খাদ্য যদি তৈরিকৃত পাওয়া যায়, এইটাকে হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? অর্থাৎ কোরআনে কারীম কি বলেছে? এটাকে ঈদ বলেছে। এখন যদি আমি প্রশ্ন করি ওই সকল শায়েখদেরকে, যে শায়েখরা একটু বলুন তো, হযরত ঈসা আলাইহিস সালাম যে এইটাকে ঈদ বলেছিলেন, তাহলে এইটার জন্য করাকাত নামাজ আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। প্রশ্ন বোঝেন নাই না? বুঝাতে পারি নাই? এই প্রশ্ন বুঝতে পেরেছেন আপনারা? হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে খাদ্য পাওয়াটাকে কি বলেছেন? ঈদ বলেছেন। সেখানে কোরআনে কারীম কি ওই ঈদের জন্য কয় রাকাত নামাজ নির্ধারণ করেছে? কি কথা বলেন? কয় রাকাত নামাজ নির্ধারণ করেছে? কেন? কি কারণে? কারণ পরক্ষণে আসছে। তাহলে কোরআনে কারীমের এই আয়াতে কারিমা অনুযায়ী একটা বিষয় স্পষ্ট হলো, তা হলো এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন নিয়ামত পাওয়া গেলে সেইটাকে কি বলা যায়? এই যুবকরা বুঝতে পারছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন নিয়ামত পাওয়া গেলে সেইটাকে কি বলা যায়? ঈদ বলা যায়। প্রমাণ করছে কোরআনে হাকিম। প্রমাণ করছে কি? কোরআনে হাকিম। তাহলে কোরআনে হাকিম যেখানে প্রমাণ করছে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদ্যের মতো একটা নিয়ামত পাওয়া গেলে সেটাকে কি বলা হচ্ছে? শুধু নিজেদের জন্য ঈদ তা নয়, তিনি বললেন ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আমাদের পূর্বে যত জাতি গেছে তাদের জন্য এটা ঈদ, আমাদের পরে কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে তাদের জন্য সেটা ঈদ হবে। সুবহানাল্লাহ। তাদের জন্য সেটা কি হয়ে যাবে? ঈদ হয়ে যাবে। অতএব স্পষ্ট হয়ে গেল যে কোন নিয়ামত পাওয়া গেলে সেই নিয়ামতকে কি বলা যায়? কি বলা যায়? ঈদ বলা যায়। আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম। পোস্টে আমি দেখিয়েছিলাম সৌদির বর্তমান বাদশা, সৌদির বর্তমান বাদশা, তার ছবি টানানো রয়েছে একবারে অলিতে গলিতে রাস্তায়। সেই ছবির উপরে লিখে দেওয়া আছে আফিয়াতুকা ঈদুনা। কি লেখা আছে? আফিয়াতুকা ঈদুনা। আমি পোস্ট করেছিলাম এটা। তা আফিয়াতুকা ঈদুনা অর্থ কি? বাদশা, আপনার সুস্থ থাকা, আপনার নিরাপদ থাকাটা আমাদের সৌদিবাসীদের জন্য ঈদ। কি অর্থ? আমাদের সৌদিবাসীদের জন্য এটা কি? ঈদ। মানে এখন তাহলে বলুন, এইটা লিখে আমি প্রশ্ন করলাম, সৌদির বাদশার নিরাপদ থাকা, সুস্থ থাকা যদি ঈদ হয়, তাহলে এই ঈদের নামাজ করা কাট। এই যুবকরা কথা বলতে হবে, এই ঈদের নামাজ করা কাট।
যে সৌদিরা কথায় কথায়, যাদের কথায় যুবকরা আজকে তোমরা লাফাচ্ছ যে ইসলামের বাতিঘর মক্কা মদিনায় ঈদে মিলাদুন নবী নাই, তা তোমরা বাংলাতে কেমনে মিলাদুন নবীকে ঈদ বানাচ্ছ? যুবকরা লাফাচ্ছ না তোমরা? তাহলে এখন আমি প্রশ্ন করি, সেই সৌদিরা তাদের বাদশার সুস্থ থাকাকে যদি ঈদ বলে, এইটা কোথা থেকে তার প্রমাণ করবে? তোমরা প্রমাণ দেখাও। মানে নিজেদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অন্যের ক্ষেত্রে আসলে সেটা কি সমস্যা। প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে হাকীম কি প্রমাণ করলো? যে তার কোন নিয়ামত পাওয়া গেলে সেটাকে কি বলা যায়? কথা বলুন, সেটাকে কি বলা যায়? ঈদ বলা যায়। এখন নবীজির একটা হাদিস আমরা দেখবার চেষ্টা করি, খুব বেশি নয়, একটা হাদিস আমরা দেখবার চেষ্টা করি। তিরমিজি শরীফের সহিহ সনদের হাদিস, তিরমিজি শরীফের সহিহ সনদের হাদিস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ঈদুল ফিত্রি ইয়াউমু আরাফা, ইয়াউমু আরাফাতা ওয়া ঈদুল আদহা ওয়া ইয়াউমুল আদহা ওয়া আইয়ামুত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম। তিরমিজি শরীফের 778 নম্বর হাদিস, সম্পূর্ণ সহিহ। সেখানে নবীজি কি বললেন? ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুল আদহা, বা ওখানে ভাষাটা ইয়াউমুন নাহার, ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম। নবীজি বললেন, আরাফার দিন, কুরবানির দিন, কুরবানির পরের 3 দিন, যেটাকে কি বলা হয়? আইয়ামে তাশরীক। কি বলা হয়? আইয়ামে তাশরীক। তাহলে আরাফার দিন, কুরবানির দিন এবং কিসের দিন? আইয়ামে তাশরীকের 3 দিন। নবীজি বলছেন, ঈদুনা আহলাল ইসলাম, আমরা মুসলমানদের জন্য এই কয়দিন হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে মোট এখানে কয়দিন হলো? কয়দিন হলো বলুন? কয়দিন? আইয়ামে তাশরীকের 3 দিন, কুরবানির দিন 4 দিন, আরাফার দিন 5 দিন। তো নবীজি এই 5 দিনকে কি বললেন? ঈদ বললেন। এখন আসুন, ইয়াউমুন নাহার যেটা কুরবানির দিন, সেই দিনের ঈদ তো আমরা জানি, কি জানি না আমরা? সেদিন কয় রাকাত নামাজ আছে? 2 রাকাত আছে। আরাফার দিনের কয় রাকাত নামাজ আছে? কি প্রশ্ন বোঝা গেল? আরাফার দিনের কয় রাকাত নামাজ আছে? নাই। আইয়ামে তাশরীকের ওই 3 দিনের কয় রাকাত করে নামাজ আছে? তাহলে যখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে মিলাদুন নবীকে ঈদ বললে কি লাগবে? নামাজ লাগবে। এই প্রশ্ন আমাদেরকে আপনারা করবেন না, এই প্রশ্ন করুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। যেহেতু তিনি আরাফার দিনকে ঈদ বলেছেন, আলাদা কোনো নামাজ দেননি, আইয়ামে তাশরীকের 3 দিনকে ঈদ বলেছেন, আলাদা কোনো নামাজের ব্যবস্থা দেননি। বিধায় এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে কোনো কিছুকে ঈদ বলতে হলে নামাজ লাগবে। এই প্রশ্নটাই অবান্তর, অযৌক্তিক প্রশ্ন। বেহাজরিন, লক্ষ্য করুন, তাহলে কি হলো? ঈদ বলতে হলেই কি লাগবে? নামাজ লাগবে। কথাটা কি নয়? কি নয়? সম্পূর্ণরূপে অবান্তর এবং কোরআন সুন্নাহর উপরে অযাচিত হস্তক্ষেপের শামিল। এটা কোরআন সুন্নাহর সাথে গাদ্দারি, কোরআন সুন্নাহর উপরে খবরদারি, যেটা পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহ। প্রিয় হাজিরিন,
কথাগুলো ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। তাহলে আমি একটা প্রশ্নের জবাব আপনাদেরকে এতটুকু হলেও দিতে পারলাম, সেটা কোনটা? ঈদ বললেই কি লাগে না? নামাজ লাগে না। যদি এই প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্ন চলে যাচ্ছে কার উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে চলে যাচ্ছে। যদি বুঝে শুনে কেউ এই প্রশ্নকে নবীজির উপরে নেয়, তার উম্মতের হিসাব নিয়েই তো সমস্যা রয়ে যাবে। বিধায় সেই সুযোগটা আমার আপনার নাই। এখন আসুন, যেটা বলছিলাম, হ্যাঁ, নির্ধারিত ইবাদত বন্দেগী নামাজ সহ আরো কিছু বিধিবিধান নিয়ে যে ঈদ, এই পারিভাষিক অর্থে ঈদটা হচ্ছে আমাদের জন্য দুটা। পারিভাষিক অর্থে ঈদ আমাদের জন্য কটা? দুটা। কিন্তু আবিধানিক অর্থে ঈদ মানে খুশি, নিয়ামতের খুশি বা এগুলো খুশি, এই রকম অর্থে ঈদের নির্ধারিত কোনো সংখ্যা নাই। যে কোনো নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আসলেই সেটাকে কি বলা যায়? ঈদ বলা যায়। প্রিয় হাজিরিন, লক্ষ্য রাখুন, তাহলে যেরকম ভাবে আমি আব্বা বলা বা বাবা বলার কথাটা বুঝালাম, যে এক্ষেত্রে আবিধানিক আর পারিভাষিক অর্থ আছে, ঈদের ক্ষেত্রেও কি আছে? আবিধানিক এবং পারিভাষিক অর্থ আছে। আবিধানিক অর্থে ঈদ অনেক হতে পারে, যেমন লাতাইফুল মাআরিফের মধ্যে ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা এনেছেন। ইমাম হাসান বসরি বলছেন যে মুমিন ব্যক্তি যেই দিনে রাতে একটিও গুনাহের কাজ করে না, ওই দিন, ওই রাতটা ওই মুমিনের জন্য ঈদের দিন হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে যখন একজন ব্যক্তি 24টা ঘন্টা আল্লাহ তাআলার নাফরমানি ছাড়াই কাটাতে পারলো, ওই দিনটা তার জন্য মহা খুশির দিন কিনা? মহা খুশির দিন। এজন্য তিনি সেটাকে ঈদ করলেন। প্রিয় হাজিরিন, তাহলে আসুন, তাদের একটা বড় প্রশ্নের জবাব আমাদের জানা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন লক্ষ্য করুন, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের সূরা আলে ইমরান থেকে একটা আয়াত কারিমার তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতের দিকে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা, কারণ সময় কিন্তু আমার একেবারে শেষের দিকে চলে এসেছে হিসাব অনুযায়ী। আল্লাহ তাআলা সেখানে কি বলছেন? ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সংক্ষিপ্ত অর্থ আমরা আগে সহজ অর্থটা করে নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ, আপনি স্মরণ করুন ওই মুহূর্তের কথা, আখাযাল্লাহ, যখন আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন, নিয়েছিলেন, মিসাকান নাবিয়্যিন, সকল নবী থেকে অঙ্গীকার, ওয়াদা নিয়েছিলেন। কি বিষয়ে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হে আমার নবীগণ, যখন আমি আপনাদেরকে আসমানি কিতাব দান করব, হিকমত দান করব, সুম্মা জাআকুম রাসূল, এরপরে আপনাদের কাছে আসবেন একজন রাসূল, মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনাদের সকল কিছুকেই তিনি সত্যায়ন করবেন, সত্য বলে ঘোষণা দিবেন। এই রাসূল যখন আসবেন, লা তুমিনুন্না বিহি, আপনারা সকল নবী রাসূল যার সময় এই নবী আসবেন, আপনারা সকলেই ওই নবীর উপরে ঈমান আনবেন। সুবহানাল্লাহ। সকল নবীকে আল্লাহ তাআলা বলছেন আপনারা ওই নবীর উপরে ঈমান আনবেন। ওয়ালা তানসুরুন্নাহু, শুধু ঈমান আর এনেই শেষ নয়, ওই নবীকে আপনারা সাহায্য করবেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এইটা বলবার পর আল্লাহ তাআলা বললেন, আমি যে আপনাদের কাছে ওয়াদা নিলাম, আপনাদের জীবদ্দশায় যদি আমার ওই নবী, আমার রাসূল চলে আসেন, তাহলে আপনারা ঈমান আনবেন, আপনারা তাকে সাহায্য সহযোগিতা করবেন। আ'আকরারতুম, আপনারা কি স্বীকার করলেন? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার এই ওয়াদাটাকে আপনারা মেনে নিলেন। ক্বালু আ'আকরারনা, তখন এক বাক্যে সকল নবী বলেছিলেন, আল্লাহ, অবশ্যই আমরা আপনার অঙ্গীকার মেনে নিলাম। সুবহানাল্লাহ।
ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তখন নবীজি আল্লাহ তাআলা বললেন, আপনারা এই কথার উপরে সাক্ষী হয়ে যান, আর আমি আল্লাহ আপনাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সহজ সরল বাংলা। এখন একটু বুঝতে চেষ্টা করতে হবে আপনাকে আমাকে, সহজে বুঝতে চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল মানুষকে একবার একত্রিত করেছিলেন। সেখানে নবী রাসূল সকলেই ছিলেন। সকলকে একত্রিত করে তিনি তার রুবুবিয়্যাতের স্বীকারোক্তি নিয়েছিলেন, তার রব হওয়ার স্বীকারোক্তি নিয়েছিলেন। যেটা আমরা জানি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, কি আমরা জানি না সবাই? আলাস্তু বিরাব্বিকুম বলে আল্লাহ তাআলা কি করেছিলেন? স্বীকারোক্তি নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? কালু, তখন সকলেই বলেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। এতটুকু প্রশ্ন উত্তর, সমাবেশ শেষ। কথাটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ তাআলা একটা সমাবেশ করেছিলেন, সেই সমাবেশ একটা প্রশ্ন একটা উত্তর, শুধুমাত্র প্রশ্ন ছিল, আমি কি তোমাদের রব নই? জবাব কি হয়েছিল? অবশ্যই আপনি আমাদের রব। বাস, সমাবেশ শেষ হয়ে গেল। কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা আরেকটা সমাবেশ করেছিলেন। সেই সমাবেশটা ছিল বিশেষ সমাবেশ। এই সমাবেশের মধ্যে সাধারণ কোনো লোকের উপস্থিতি ছিল না, সাধারণ কোনো মানুষের উপস্থিতি ছিল না। এই সমাবেশের উপস্থিতি একমাত্র নবী এবং রাসূলগণ। সুবহানাল্লাহ। একমাত্র নবী এবং রাসূলগণ যে সমাবেশের উপস্থিতি, সেই সমাবেশের মূল্য কম না বেশি? কম না বেশি? তাহলে নবী রাসূলের সংখ্যা কত বলুন তো? নবী রাসূলের সংখ্যা কত? 1,24,000। আবার মতান্তর 2,24,000। যাক, মুহাদ্দিসিনে কেরাম এই মতান্তর স্বীকার করেন না। মুহাদ্দিসিনে কেরামের মত অনুযায়ী 1,24,000 এইটার পক্ষে মুসনাদ আহমদে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন। তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবীজি সেখানে বলেছেন, নবী এবং রাসূলগণের সংখ্যা 1,24,000। কত? 1,24,000। আদতে মতান্তরটা গ্রহণযোগ্য নয়। তো 1,24,000 নবী এবং রাসূল, ওই সবার উপস্থিতি, সেই উপস্থিতির মধ্যে আল্লাহ তাআলা যেই অঙ্গীকারটা নিয়েছিলেন, সেই অঙ্গীকারটা কি? আমি যখন, ভালো করে শুনুন, আগের সমাবেশের প্রশ্ন ছিল এক কথায়, আলাস্তু বিরাব্বিকুম, জবাব ছিল বালা, সমাবেশ শেষ। কিন্তু পরের যে বিশেষ সমাবেশ, সেটাতে কি হলো? আল্লাহ তাআলা বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি যখন নবী রাসূল আপনাদেরকে আসমানি কিতাব দান করব, আপনাদেরকে যখন আমি হিকমত দান করব, সুম্মা জাআকুম রাসূল, এই অবস্থায় আপনাদের কাছে একজন রাসূল যদি আসেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে রাসূল আপনাদের সকল কিছুর সত্যায়ন করবেন, লা তুমিনুন্না বিহি, ওই রাসূলের প্রতি অবশ্যই আপনারা ঈমান আনবেন। সুবহানাল্লাহ। অনেক বড় কথাবার্তা। আগেরটা শুধু আলাস্তু বিরাব্বিকুম বলে শেষ ছিল, কিন্তু এখনকার কথা কি? আপনাদেরকে কিতাব দিব, হিকমত দিব, এরপরে নবীজি আরেক রাসূল আসবেন, সেই রাসূল এসে আপনাদের সত্যায়ন করবেন। ওই রাসূলের প্রতি আপনারা ঈমান আনলেন কিনা? আল্লাহু আকবার। ভালো করে বুঝুন, সাধারণ মানুষ ঈমান আনবে নবীগণের উপরে, রাসূলগণের উপরে। আর এমন এক রাসূলের কথা বলা হচ্ছে, যার প্রতি ঈমান আনবেন দুনিয়ার সকল নবী রাসূল। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল নবী রাসূল যে নবীর প্রতি ঈমান আনবেন, এখানে কিন্তু আল্লাহ তাআলা ওই নবীর নাম উল্লেখ করেন নাই, শুধু বলেছেন সুম্মা জাআকুম রাসূল, একজন রাসূল আসবেন। বলবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা তুমিনুন্না বিহি, আপনারা সেই নবীর প্রতি ঈমান আনবেন, ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন।
এরপরে আবার বলছেন, আপনারা কি আমার অঙ্গীকার গ্রহণ করলেন, আমার অঙ্গীকার মেনে নিলেন? বলবার পরে আবারও কি বলছেন, আপনারা সাক্ষী থেকে যান, আমিও সাক্ষী থেকে গেলাম। আল্লাহু আকবার কাবীরা। কত মহান ভাবে শপথ নিচ্ছেন আল্লাহ তাআলা, কত মজবুত ভাবে আল্লাহ তাআলা ওয়াদা নিচ্ছেন। এই ওয়াদাটা কার ব্যাপারে নেওয়া হয়েছিল? এ প্রসঙ্গে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্পষ্ট ইবনে কাসিরের মধ্যে হাদিস এনেছেন। সকল মুফাসসির যে হাদিসটা একবাক্যেই এনেছেন এবং হাদিসটা সম্পূর্ণরূপে সহিহ। দুজন সাহাবীর সূত্রে বর্ণনা, একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা দুইজন যেটা বর্ণনা করছেন সেটা হচ্ছে এই, মা বাসাল্লাহু নাবিয়্যাম মিনাল আম্বিয়া ইল্লা আখাযা আলাইহিল আহাদ। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে যে নবী যে রসুলকেই পাঠিয়েছেন, সেই নবী সেই রসুলের কাছেই আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছেন যে লা ইন বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া হাইয়ুন, ওই নবী বেঁচে থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় পদার্পণ করেন, তাহলে অবশ্যই তিনি তার প্রতি ঈমান আনবেন। সুবহানাল্লাহ। যেমন আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে ইমাম কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি ওফাত 923 হিজরি, তিনি সেখানে উল্লেখ করেছেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার ছেলে, পরবর্তীতে যিনি নবী হযরত শীশ আলাইহিস সালাম, তাকে ডেকে তিনি ওসিয়ত করেছিলেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, শীশ আমি তোমাকে ওসিয়ত করছি, মনে রাখবে আনতা খলিফাতি বা মিন বাদি, আর তুমি আমার পরে আমার খলিফা হবে, অর্থাৎ তুমি নবী হবে। মনে রেখে দাও, যখনই তুমি কুল্লামা যাকারতাল্লাহ যাকারতা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কুল্লামা যাকারতাল্লাহ উযকুর ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই তুমি আল্লাহ তাআলার জিকির করবে, সাথে সাথে মুহাম্মদ নামের জিকির তুমি করবে। সুবহানাল্লাহ। কে নির্দেশ দিয়েছেন? হযরত আদম আলাইহিস সালাম। কাকে নির্দেশ দিলেন? তার ছেলে হযরত শীশ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। কেন? এ বলবার পরে তিনি বলছেন, দেখো কারণটা হচ্ছে, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের দরজার উপরে এবং তুবা গাছের পাতায় পাতায় প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহ তাআলার নাম দেখেছি, সেখানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক আমি দেখেছি। প্রিয় হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম তিনি কি করেছেন? ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন শীশ আলাইহিস সালামকে এই নামটা জপবার জন্য। এই কারণেই তো হযরত হাসান ইবনে সাবিত কত সুন্দর ভাবে বলছেন, কি বলছেন? দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদু। আল্লাহ তাআলা তিনি তো তার নামটা, অর্থাৎ তার নিজের নাম কি করেছেন? দম্মা একত্রিত করে দিয়েছেন মা ইসমিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে নিজের নামের সঙ্গে একত্রিত করে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন। ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদু। বিশেষ করে দিন রাতে 5 বার যখন মুআজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাথে সাথে পরের বাক্যই বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত হাসান ইবনে সাবিত কত সুন্দর ভাবে বলে দিলেন, কত সুন্দর ভাবে বলে দিলেন, এই নামের মাহাত্ম্য বুঝিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামের সঙ্গে কি করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারককে একত্রিত করেছেন। শুধু এতটুকুই নয়, তিনি তো আরো বলেছেন, ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু।
তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নামকে বের করেছেন যেন তিনি তাকে সম্মানিত করেন, মর্যাদা মণ্ডিত করেন। আর এ কারণেই ফাজুল আরশি মাহমুদুন, আল্লাহ তাআলা হচ্ছেন মাহমুদ, ওয়া হাযা মুহাম্মাদু, আর নবীজি হচ্ছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন মাহমুদ আর আমাদের নবীজি কি মুহাম্মদ। এর হাজিরিন লক্ষ্য রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই যে ইজ্জত সম্মান যেটা দিয়েছেন, এইটা আজকে আমরা যেটা প্রকাশ করছি মিলাদুন নবীর মাধ্যমে। কিসের মাধ্যমে প্রকাশ করছি আমরা? মিলাদুন নবীর মাধ্যমে। সেটাকে আমরা ঈদ হিসেবে কেন বলছি? এতক্ষণ পর্যন্ত যেটা বুঝিয়ে এসেছি কি, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন নিয়ামত পাওয়া গেলে সেটাকে কি বলা যায়? কি বলা যায়? এটার প্রমাণ কি? আমার আপনার বক্তব্য না কোরআনে কারীম? আমার আপনার বক্তব্য না কোরআনে কারীম? কোরআনে কারীম এটার প্রমাণ। বিধায় কোরআনে কারীম যেখানে ছোট্ট একটা নিয়ামতকে ঈদ বলেছে, তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কতটুকু নিয়ামত? কথা বলুন, কতটুকু? নবীজির নিয়ামতের কোন পরিমাপ করা সম্ভব? নবীজিকে কোন ওজনে মাপবেন আপনি? কোন দাড়ি পাল্লায় উঠাবেন? নবীজিকে মাপবার কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? কোন প্রকার সুযোগ নাই। আজকে দুঃখ লাগে যখন আমি আপনি মুমিন হয়ে নবীজির ইজ্জতের ব্যাপারে প্রশ্ন করি, আমি আপনি মুসলিম হয়ে নবীজির সম্মানের ব্যাপারে যখন প্রশ্ন করি, তখন কষ্ট লাগে। সহিহ আল বুখারী বের করুন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে বসে আছেন। কোথায় বসে আছেন? কোথায় বসে আছেন? কাবা শরীফের চত্বরে বসে আছেন। আবু তালিব কে? খাজা আবু তালিব, নবীজির চাচা, নবীজির আপন চাচা। নবীজিকে একেবারে কি করেছেন? ছায়া, মানে এত বেশি ছায়া দিয়েছেন, নবীজিকে এত বেশি আশ্রয় দান করেছেন, এতটা বেশি। তখন তো এত দূর পর্যন্ত যান নাই তিনি। নবীজি বসা আছেন। ওই মুহূর্তে কুরাইশ গোত্রপতি আবু তালিব তার কাছে আসলো। কুরাইশের লোকজন, কুরাইশরা এসে বলছে, গোত্রপতি, আমাদের তো খুব বেশি বৃষ্টির প্রয়োজন, অনাবৃষ্টি চলছে, খরা চলছে, বৃষ্টি নাই, হাহাকার, আমাদের বৃষ্টি দরকার, বৃষ্টি কেমনে পেতে পারি? আল্লাহু আকবার। বৃষ্টি কেমনে পেতে পারি আমরা? আবু তালিব কত সুন্দর ভাবে বলেছেন, বুখারীতে হাদিস, ভালো করে লক্ষ্য করুন। আবু তালিব কত সুন্দর ভাবে বলছেন, যখন তার কাছে এসে কুরাইশের লোকজন বৃষ্টির ব্যাপার নিয়ে আলোচনা করছে, অনাহারে সে সবকিছু, মানে হাহাকার, অনাবৃষ্টির কারণে এখন কি করা যেতে পারে? আবু তালিব ওই সময় লক্ষ্য করলেন, আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবা চত্বরে বসে আছেন। আবু তালিব তখন নবীজিকে লক্ষ্য করে বলছেন, ওয়া আবিয়াদ ওয়া আবিয়াদ ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি আল্লাহুম্মা। আবু তালিব বললেন, ওয়া আবিয়াদ ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আরে কুরাইশরা, তোমরা বৃষ্টির প্রার্থনা করতে এসেছো, বৃষ্টি কেমনে পাওয়া যাবে সে বিষয়ে পরামর্শ করতে এসেছো। এই মুহূর্তে যেটা সুন্দর একটা বিষয় লক্ষ্য করো, ওই যে আমার ভাতিজা বসে আছেন কাবা শরীফের চত্বরে, তার চেহারা মুবারকের দিকে একটু তাকাও। ওয়া আবিয়াদ, কত সুন্দর শুভ্র চেহারা, কত সুন্দর চেহারা। ইস্তাসকাল গামামু, যেই চেহারার ওসিলা দিয়ে, বিওয়াজহিহি, ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, যেই সুন্দর শুভ্র চেহারার ওসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা যায়। সিমালুল ইয়াতামা, ওই সুন্দর শুভ্র চেহারার অধিকারী আমার ভাতিজা, তিনি তো এত, তার যে চরিত্র, তিনি হচ্ছেন ইয়াতীমদের ভরসার স্থল। ওয়া
ইসমাতুল লিল আরামিলি, আর সমাজে অবহেলিত বিধবাদের আশ্রয়স্থান। আল্লাহু আকবার। আবু তালিবের মতো মানুষ তিনি বলছেন ওয়াবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। নবীজির চেহারা মুবারকের ওসিলায় বৃষ্টি চাওয়া যায়। সুবহানাল্লাহ। কার ওসিলায় বৃষ্টি চাওয়া যায়? নবীজির চেহারা মুবারকের ওসিলায় বৃষ্টি চাওয়া যায়। আর তিনি বিধবা ইতিমদের আশ্রয়স্থল। তাহলে নবীজি সেই সময় থেকে, অথচ আজকে প্রশ্ন করা হয় এত কষ্ট লাগে। মিলাদুন নবীর মাস শুরু হয়েছে, এমন ভাবে প্রশ্ন একজন তো লিখে ফেললো, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ডক্টরেট করছে, নাম নিচ্ছে না, ফেসবুকে যারা আছেন তারা দেখেছেন, বেচারা লিখে ফেললেন। কি লিখলেন? যে আপনারা মিলাদুন নবী পালন করবেন, সেটাকে ঈদ বলবেন। অথচ মজার ব্যাপার হলো নবীজি তো তার দুনিয়াতে তার নবুয়ত প্রাপ্তির আগে কেউ জানতই না যে তিনি নবী হবেন। কি আপনাদের কোনো অনুভূতি নাই? কি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ কোনটা পড়বেন আপনারা? বেচারা লিখলেন, পিএইচডি হোল্ডার, তিনি লিখছেন যে নবীজির জন্ম তারিখের ঠিক নাই, কেউ এত তারিখ, কেউ এত তারিখ, কেউ এত তারিখ বলে। পিছনে কারণ হলো কি? কারণ হচ্ছে তিনি তার নবুয়ত, তাদের ভাষা, নবুয়ত পাওয়ার আগে তো কেউ জানতই না যে তিনি নবী হবেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কেমনে কথাগুলো তারা বলেন? পিএইচডি হোল্ডার হয়ে লাভটা কি? যদি বিরোধিতার খাতিরে বিরোধিতা করে থাকেন তাহলে আল্লাহ তাআলার গজব অনিবার্য, আর যদি না জানবার কারণে বলে থাকেন তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে তাদের হেদায়েত কামনা করছি। এখানে ভালো করে বুঝুন, নবীজির নবুয়ত পাওয়া আর নবীজির নবুয়ত প্রকাশ হওয়া বিষয় দুইটা। প্রশ্ন বুঝতে পেরেছেন? নবীজি নবুয়ত পেয়েছেন আর নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে, বিষয় কি? এক নয়, বিষয় কটা? দুটা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে নবীজির নবুয়ত 40 বছরে প্রকাশ হয়েছে। কি হয়েছে? প্রকাশ হয়েছে। কারণ নবীজির নবুয়তটা সেই সময় থেকে যখন সাইয়্যিদুনা আদমের দেহের মধ্যে রূহ দেওয়া হয় নাই, সুবহানাল্লাহ, তখন থেকে নবীজির নবুয়ত, তখন থেকেই। তো যখন বলা হচ্ছে নবীজি নবী হবেন, এইটা কেউ তো জানতেই পারে নাই, আগে তো বুঝেই নাই, 40 বছর বয়সে বুঝেছে। আস্তাগফিরুল্লাহল আযীম। খুব ভালো করে লক্ষ্য করতে হবে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, নবীজির আম্মা জান, তার নবীজির শানে তিনি সেই সময় ইন্তেকালের আগে কবিতা লিখে গেছেন। সুবহানাল্লাহ। নবীজির আম্মাজান কবিতা লিখে গেছেন, তখন নবীজির আম্মাজান সেই কবিতা লিখে গেছেন যে আমি যা দেখছি আমার সন্তান বড় হয়ে নবী হবেন। সুবহানাল্লাহ। স্পষ্ট কবিতার মধ্যে উল্লেখ করা। নবীজির আম্মাই বুঝলেন কবিতার মধ্যে উল্লেখ করা, এবং যতগুলো নবীজির হাদিস, নবীজির বেলাদত শরীফ সংক্রান্ত যতগুলো হাদিস, নবীজির আম্মাজানের গর্ভে আসবার সময়কার যতগুলো হাদিসগুলো রয়েছে, সবগুলোতে তিনি কি সর্বশেষ নবীকে তিনি বহন করছেন, সর্বশেষ নবী তার রেহেম মুবারকে রয়েছে, এই বিষয়ে বারবার করে হাদিসগুলো স্পষ্টভাবে রয়েছে। দালাইলুন নবুওয়া ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, দালাইল নবুওয়া ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। দালাইলের দালাইল নবুওয়াতের যতগুলো কিতাব, হাদিসগুলো সহিহ সনদে এসেছে। অথচ আজকে এসে বলা হচ্ছে যে নবীজি যে নবী হবেন 40 বছর আগে নাকি কেউ জানে নাই। নাউযুবিল্লাহ। এটাকে কি জন্য বলা হচ্ছে? এইটাকে বলা হচ্ছে যে নবীজির জন্ম তারিখের কোনো নির্ধারিত কোনো কিছু নাই, বরং নবীজির ইন্তেকালের তারিখ নির্ধারিত। নবীজি জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল, এইটা নিয়ে ইখতিলাফ, মতবিরোধ আছে, কিন্তু নবীজি ইন্তেকাল করেছেন 12 তারিখে 12 রবিউল আউয়াল, এইটা নাকি ইত্তেফাকি মত। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোনোভাবেই সম্ভব নয়। নবীজির ইন্তেকালের তারিখও কোনোভাবেই ইত্তেফাকি নয়, এখানে যথেষ্ট ইখতিলাফ। আমি আজ থেকে আরো 10-12 বছর আগে আমি আমার বইয়ে সেটা উল্লেখ করে দিয়েছি যে নবীজির ওয়াফাত শরীফ 12 রবিউল আউয়াল সোমবার, এইটা কিয়ামতের আগেও প্রমাণ করা সম্ভব নয়। কোন যুক্তি, কথা বোঝাতে পারলাম? কোন যুক্তিতে প্রমাণ করা সম্ভব নয়। হ্যাঁ, সোমবার এইটা সঠিক,
কিন্তু 12ই রবিউল আউয়াল সোমবার এইটা মিলানো যাবে না, কোনোভাবে মিলানো যাবে না, কোনো হিসাবে মিলাতে পারবেন না। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারিতে স্পষ্ট উল্লেখ করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারিতে উল্লেখ করেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি জামউল আসাইল ফি শারহিস শামাইলের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত যত মুহাদ্দিস ইমাম রয়েছেন প্রত্যেকেই দেখিয়েছেন নবীজির ওফাত শরীফ 12ই রবিউল আউয়াল সোমবার হওয়াটা সম্ভবপর নয়। সবশেষে তাদের পক্ষ থেকে আদতেই আমার নির্ধারিত সময় কিন্তু শেষ, কারণ আমার গাড়ি ধরতে হবে গিয়ে। কি আপনাদের কষ্ট হয়ে গেছে? আমি সময়ের দিকে তাকিয়ে কথা একটু আমাকে তাড়াহুড়া করে বলতে হয়েছে। আমি সময়ের কথাগুলো বলতে পারতাম না, এই কথাগুলো ধীরে বললে আরো দীর্ঘ সময় লাগবে, তো এই জন্য তাড়াহুড়া করে কথাগুলো বলেছি। কথাগুলো বুঝতে পেরেছেন তো নাকি? এখন আসুন শেষের দিকে, যেটা এখন তাদের সব শেষের যে যুক্তিগুলো, সেটার মধ্যে একটা হলো, ঠিক আছে মেনে নিলাম না হয় যে নবীজির জন্মে আপনারা কি করবেন, খুশি পালন করবেন, ভালো কথা, কিন্তু নবীজি তো এই দিনে ইন্তেকালও করেছেন, তাহলে ইন্তেকাল করলে কি করবেন, খুশি করবেন নাকি শোক করবেন, কোনটা? প্রশ্ন বোঝেন নাই? খুশি করবেন না শোক করবেন, কোনটা করবেন? কথা বলেন না কেন? যেই দিন ইন্তেকাল সেই দিন জন্ম, তাহলে কি খুশি করা যায়? এটা তাদের বক্তব্য, তাদের যুক্তি, যে নবীজি ঠিক আছে জন্মগ্রহণ করেছেন, খুশি করবেন। নবীজি ওই যে ইন্তেকাল যে করেছেন, তাহলে সেই দিন আবার কি করেন, দুঃখ প্রকাশ করেন। গত বছর এইরকম এক হুজুরের সাথে আমার একটা মুবাহাসা হওয়ার কথা ছিল, যদিও পরক্ষণে তারা আর করে নাই। তাদের বক্তব্য ছিল রবিউল আউয়াল মাস খুশির চেয়ে দুঃখ বেশি প্রকাশ করতে হবে মুমিনদেরকে। কিছুই বলবেন না আপনারা, আর না বলারই কথা, কারণ বিষয়টা তো সেনসিটিভ বিষয়, এটা তো বুঝতে হবে, আগে বুঝে তারপর না কথা বলতে হবে। তো আসুন বুঝবার চেষ্টা করুন। যেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বেলাদাত শরীফ আমরা যদি তর্কের খাতিরে মেনেও নেই, তর্কের খাতিরে যদি আমরা মেনেও নেই, একদিনেই হয়েছে, তারপরেও কোনো সমস্যা এখানে নেই, কোনো প্রকার সমস্যা নেই। প্রিয় হাজিরিন, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নারায়ে তাকবীর, আওয়াজ হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় হাজিরিন, হুজুর চলে এসেছেন, আমি আর কথা বলছি না। আমি আমার অসমাপ্ত কথা এখানে রেখেই সময় সংক্ষেপের কারণে আমি এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আর একটি কথাও না বাড়িয়ে হুজুরি মুনাজাত সহ সবকিছু করবেন, আমি আর মুনাজাত করছি না। হুজুরের সামনে রেখে আমি আর একটি কথা না বাড়িয়ে হাত না উঠিয়ে এখান থেকে চলে গেলাম। সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।